চলে আসলাম ফিফি আইল্যান্ড। সকাল সকাল এখানে চলে এসেছি। ওই যে রিসিপশনে এখানে থাকার জন্য 1000 বাট ডিপোজিট নিয়েছিল, সেই ডিপোজিটের টাকাটা এখন দিবে আর এখন চেক আউট করে নিবে। ফিফি আইল্যান্ডের যাওয়ার গাড়ি চলে এসেছে। এখন এই গাড়িতে আমরা চলে যাবো ফেরিঘাটে। ফেরিঘাট থেকে তারপর উঠবো ইয়াতে শিপে। যারা ফিফি আইল্যান্ড যেতে চান তারা ফুকেট থেকেই আগের দিন রাত্রে টিকিট কেটে নেবেন, জাহাজের শিপের টিকিট। তো শিপের টিকিটের সাথেই এই গাড়িটা ইনক্লুড থাকে। গাড়িতে ফেরিঘাটে এসে এই গাড়িতে আপনাকে দিয়ে যাবে। তো সেই গাড়িতে করেই আমরা আসলাম। এই যে আমরা এখন উঠে পড়েছি শিপে। যাক দেখা যাক, জাস্ট 9টায় ছাড়ার কথা ফেরি, সেই পর্যন্ত আমরা ওয়েট করতেছি। ফুকেট থেকে ফিফি আইল্যান্ডের ভাড়া আমার কাছে নিচ্ছিল 500-550 বাত, 550 বাত। তো আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ আমার এক এক জায়গায় এক এক এজেন্ট এক এক রকম চায়। তো সেই জন্য আপনারা আমি আবার টিকিট কেটেছিলাম 550 বাত। আপনারা গেলেও 550 বাতের মতো খরচ হবে, গাড়ি ইনক্লুডেড থাকবে। ঠিক জাস্ট 9টা বাজে আমাদের এই ছোট শিপটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ডের গন্তব্য। দেখা যাক। আন্দামান সাগরের ভিতর দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। খুব এক্সাইটেড লাগতেছে এবং পরিবেশটাও আজকে অনেক রৌদ্র আছে এবং পরিবেশটাও সুন্দর আছে। তো আবহাওয়া সুন্দর, তাই মনটা বেশি ভালো লাগতেছে। এতদিন 2 দিন খুবই বৃষ্টি ছিল, তো আজকে একদমই বৃষ্টি নাই, খুবই রোদ। তো সেই জন্য আমরা সব কিছু সুন্দরভাবে দেখতে দেখতে যেতে পারবো। তো অবশ্যই এই জার্নিটা আমরা উপভোগ করতেছি। অনেক সুন্দর এই জার্নিটা হবে, আমি বুঝতে পেরেছি। তো আপনাদের সাথে শেয়ার করবো, পাশেই থাকেন। এই আন্দামান সাগরের ইতিহাস আমরা বইয়ে কত পড়াশোনা করেছি। আজকে সেই আন্দামান সাগরের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো সেটা খুবই আসলে একটা ভালো লাগার একটা বিষয়। আমরা যাচ্ছি, দেখেন সমুদ্র থই থই পানির ভিতর দিয়ে আমাদের শিপ এগিয়ে চলছে। দুই পাশে ছোট ছোট আইল্যান্ড, দুই পাশে ছোট বড় অনেক আইল্যান্ড আছে। তো আইল্যান্ডগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। তো আমরা সেটা উপভোগ করতেছি, খুবই মজার একটা বিষয়। এই যে আন্দামান সাগরে দিয়ে আমরা ফুকেট থেকে নেমে যাচ্ছি। খুবই সুন্দর একটা দৃশ্য, অপরূপ দৃশ্য। এই শিপে চা কফি আনলিমিটেড। এটা হলো কমপ্লিমেন্টারি ফ্রি, চা কফি আনলিমিটেড। জানি না, ম্যাপ ধরেন, গুগলে দেখেন। ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যেতে আমাদের টোটাল 2 ঘন্টার মতো সময় লাগবে। হঠাৎ করেই দেখা মিলল একটি ছোট্ট সুন্দর একটা আইল্যান্ডের। দেখেন মাথা উঁচু করে, একদম সেই গভীর সমুদ্রের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইল্যান্ড। দেখতে খুবই সুন্দর লাগতেছে, সেটা আমরা উপভোগ করতেছি। কত সুন্দর লাগছে দূর থেকে আইল্যান্ডটা। ওই আইল্যান্ড, এই শিপে করে আমরা যাচ্ছি। ছোট বড় অনেক আইল্যান্ডই এখানে দেখা যায় আসলে দূর থেকে। তো আমরা শিপে বসে সেটা মানে আসলে উপভোগ করতেছি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখুন এত বড় সমুদ্র, দুই পাশেই সমুদ্রের মাঝখানেও দেখা যায় এবং পাশাপাশি অনেক আইল্যান্ডগুলো দেখা যায়। এখন পিছন থেকে দেখেন আমরা এই ভিউটা নিচ্ছি। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর। কিছু দূর আসতেই আর একটা আইল্যান্ড চোখে পড়বে। সুন্দর একটা আইল্যান্ড, এটাও মানে এখানে অসংখ্য আইল্যান্ড দেখা যায়। আসলে আপনি ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যাওয়ার পথে অনেকগুলো আইল্যান্ড এরকম চোখে পড়বে। সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আমরা উপভোগ করতেছি সেই আইল্যান্ড। দেখেন খুব সুন্দর আইল্যান্ড। এখানে 2 টাইপের শিপ ছাড়ে। একটা হলো প্রাইভেট স্পিড বোট, ওটাতে অনেক লোকজন থাকে, ওইটা আসলে ভালো এনজয় করা যায় না। আর এটা হলো আমরা উঠছি বড় শিপে, ওইটাতে ভাড়াও বেশি
আর এইটাতে ভাড়া কম, এইটাতে 500 550 পাত ভাড়া। তো এনজয় করা যায় খুবই সুন্দরভাবে। তাই আমি সাজেস্ট করবো এই বড় শিপেই আসা উচিত। আর যারা ডে ট্রিপে আসবেন তারা এখানে একদিনের প্যাকেজ আছে, একদিনের প্যাকেজেও আসতে পারেন, সেটাও করতে পারেন। একদিনের প্যাকেজ আছে ফুকেট থেকে পিপি আইল্যান্ডে, আবার পিপি আইল্যান্ড থেকে ফুকেট, তো সেইটাও করতে পারেন। এই যে শিপের মাথায় চলে এসে ভিড় জমাচ্ছে দেখার জন্য। দেখেন দূর থেকে আইল্যান্ড এবং কাছাকাছি থেকে আইল্যান্ডও দেখতে অনেক অনেক জোশ লাগে, যে মানে আপনার ভাষায় প্রকাশ করা যাবে না। একটু পর পর এই সুন্দর সুন্দর আইল্যান্ডগুলো দেখা যায়, এক একটা আইল্যান্ডের সৌন্দর্য এক এক রকম। অবশেষে চলে এসেছি সেই অদ্ভুত সুন্দর জায়গায়, সেই সুন্দর আইল্যান্ড যেটা দেখার জন্য সেই পিপি আইল্যান্ডের দিকে আসতেছিলাম। এই সেই আইল্যান্ড, এখানে মায়া বে এবং মাঙ্কি আইল্যান্ড, এখানে সবগুলোই এইখানে আসলে সেই অস্বাভাবিক সুন্দর জায়গা। এইটা দূর থেকেই মনে হচ্ছে অনেক সুন্দর হবে। তাই চলুন একদম কাছাকাছি গিয়ে কেমন দেখা যাচ্ছে সেটা আজকে উপভোগ করব এই শিপ থেকে। যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই আইল্যান্ডের সৃষ্টি, আইল্যান্ডের যে সৌন্দর্য, এটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হয় একটা ছবির মতো আঁকা এই ছবিগুলো আমরা দেখেছি কিন্তু বিশ্বাস করিনি, এখন দেখতে আসলেই ছবির মতো। তো চলুন আরও কাছাকাছি যাচ্ছি। ಲಂಚ್ ಕೊಡೋದು ಇದೇ ಐಲ್ಯಾಂಡ್, ಇದೇ ಐಲ್ಯಾಂಡ್, ಓಕೆನಾ? ಬಾಯ್. ঠিক এই জায়গাটার নাম হলো মায়া বে। এই দুই পাহাড়ের মাঝখানে এই জায়গাটা মায়া বে। এখানে পর্যটকরা স্পিডবোট নিয়ে এখানে আসে, ওই পাশ থেকে ওঠার জায়গা আছে ওইখানে নামার জন্য, কিন্তু এখন আর ওইখানে নামতে দেয় না, শুধু আপনি ওইখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন। তো আমরা এখান থেকেই উপভোগ করে নিচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা, মানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। এই যে এই জায়গাটাই হলো মায়া বে। এই যে মায়া বে, ওখানে নামার জায়গা আছে, ওই পাশ থেকে পাহাড় বেয়ে তারপর ওই মায়াবের ওই পাশে যেতে হয়। এই হলো অবস্থা। খুব কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা কি ভিউ, এই অদ্ভুত সুন্দর এই জায়গা। পর্যটকরা এখানে স্পিড বোটে ওই যে ওখান থেকে দেখা
ওইখানে নামে, ওইখান থেকে নেমে পাহাড় বেয়ে বেয়ে ওই পারে গিয়ে তারপরে মায়াবী দেখে। সেটা এই একটা স্পট, এই একটা ভিজিটিং ইয়া, তো এখানে আপনারা আসতে পারেন। এগুলো যদি ডেইলি প্যাকেজে থাকে তো ডেইলি প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে সেই জন্য। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যখন যাচ্ছিলাম আসলে চোখ ফেরানো যাচ্ছে না, যতই দেখি ততই মুগ্ধ হতেছিলাম। দেখেন কি অপরূপ সৌন্দর্য, এখান থেকে আসলে মন চায় না আসলে চলে যাই। তো দেখেন তারপরও যেতে হচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব ফিফি আইল্যান্ডে। তো আরেকটু সামনের দিকেই এই এরিয়া শেষ করেই আমরা যখন সামনের দিকে যাব সেদিকেই হলো ফিফি আইল্যান্ড। তো এখানেই রয়েছে, এই এরিয়াতেই রয়েছে মাঙ্কি বিচ, মায়াবে, আরও অনেকগুলো এখানে ভিজিটিং স্পট রয়েছে। তো আপনারা সেটা উপভোগ করতে পারেন আলাদা বোট ভাড়া নিয়ে। ফিফি আইল্যান্ডে গিয়ে আলাদা বোট ভাড়া নিয়ে এগুলা দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার 3,000 টাকা বা 2,500 টাকার মতো খরচ পড়তে পারে বোট ভাড়া। তো সেইভাবে আপনারা দেখতে পারেন। তো আমরা এই যে দেখেন, এই যে একটা সুন্দর একটা দেখার জায়গা, এখানে একটা এই জায়গাটাও একটা ঐতিহাসিক প্লেস। এখানে বিভিন্ন ইতিহাস এই ইয়ার সাথে জড়িত, এই জায়গাটার সাথে জড়িত। এখানেও ওই যে দর্শকরা এখানে এসে এই যে দেখেন অনেক টুরিস্ট আছে, একদম ওই যে কাছ থেকে ট্রলারের কাছ থেকে গিয়ে তারা দেখতে পায়। তো শিপ তো আমাদের শিপ অতটুকু কাছাকাছি যায় না, দূর থেকে যতটুকু দেখানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা দেখে থাকবেন আশা করি। তো এই হলো অবস্থা, এত সুন্দর জায়গা। আসলে জীবনে আসলে ঘুরতে আসতে হলে থাইল্যান্ডে চলে আসবেন। থাইল্যান্ডের এই অপরূপ সৌন্দর্য এবং এই ঐতিহাসিক যে জায়গাগুলো আপনারা দেখবেন আশা করি। ওই যে দূর থেকে দেখা যায় ফিফি আইল্যান্ড। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিফি আইল্যান্ড চলে যাব। সেখানে আপনাদের ফিফি আইল্যান্ড নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ফিফি আইল্যান্ডে কোথায় কিভাবে হোটেলে থাকবেন সেগুলো নিয়ে কোশ্চেন করতে পারেন, এবং কিভাবে আপনারা আসবেন সেগুলো নিয়ে জানতে চাইতে পারেন। আপনারা জানতে চাইলে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের। এই যে অবশ্যই আমরা চলে আসছি ফিফি আইল্যান্ড। চলে আসলাম ফিফি আইল্যান্ড। ওয়েলকাম টু ফিফি আইল্যান্ড। এখানে এই যে ফিফি আইল্যান্ডের ইয়েতে নামলাম আমরা। এখন আগে প্রথম কাজ হলো হোটেলে ওঠা, হোটেল খুঁজে বের করা। আমাদের হোটেল আগের থেকে বুকিং করা ছিল অনলাইনে, এই জন্য আমরা হোটেল খুঁজবো আগে। এরা যাচ্ছে মনে হয় এখন চেক আউটেদের। নেম কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের তো কোনো মানে নেম কার্ড নাই, খুঁজে বের করতে হবে। বন্ধুরা আজকে ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে কিভাবে আসলাম এবং কি দেখলাম
সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো ফিফি আইল্যান্ডের যত ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সেগুলোও দেখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য